গ্রামের মেয়ে আমি, কৃষি খামারের কাজ তো আমিই করি, আমরাই করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে, আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? আমার নাম শিলা। শিলা। গ্রামের বাড়ি কোথায় বোন? কুড়িগ্রাম। কুড়িগ্রাম, উত্তরবঙ্গের মেয়ে আপনি? হ্যাঁ যাক, বর্তমানে তাহলে চাষাবাদ নিজেরাই করছেন না? হ্যাঁ। ও, আপনার বর্তমান বয়স কত? 25। 25 বছর। হ্যাঁ। আপনার পরিবারে কে কে আছে? মা বাবা আর আমরা 5 বোন। মা বাবা আপনারা 5 বোন। হ্যাঁ। আপনার ফ্যামিলিতে কে কি করে একটু যদি ভেঙে বলতেন। মা বাসা বাড়ি কাজ করে আর বাবা রিক্সা চালায়। মা বাসা বাড়িতে কাজ করে আর বাবা রিক্সা চালায়। আর আপনি? আমি এই তো টুকটাক কাজ করি খেতে খামারে। এই জমি কি আপনাদের নিজস্ব? না না, কার জমিন? এমনি মানুষের জমিতে কাজ করি। ও, কাজ করতে আসছেন। হ্যাঁ। আচ্ছা, যদি এরকম কাজ করেন হুম। পারিশ্রমিক কেমন পান? বেশি না, তাও যদি একটু বলতেন। এই 200-300 টাকার মতো। সারাদিন কাজ করতে হয়, 200-300 টাকা পান। হুম। আপনার পড়াশোনা কতটুকু বোন? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার পড়া একটা মেয়ে এখন যদি এই কাজ করেন 200-300 টাকার জন্য, চাকরি বাকরি করতে পারেন না? না, করতে পারি না। চাকরি করতে গেলে দেখা যাচ্ছে যে ওইখানে অনেক ঘুষ টুস খাওয়াতে হয়, তো সেই ক্ষেত্রে তো আমরা ওরকম না যে ঘুষ টুস খাওয়াতে পারবো, তাই চাকরি বাকরি হয় না। আচ্ছা, আপনি ক্যামেরার সামনে আমাদের সংবাদ কিভাবে পাইলেন আপনারা? পাইলাম, দেখতেছে অনেক মেয়ে আসতেছে, ওদের জীবন গল্প বলতেছে, তো সেখানে ভাবলাম আমার জীবন গল্পটাও তুলে ধরি। ও, প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি বোন? মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা ভালো মনের মানুষ চাই একটা হাজবেন্ডের জন্য। হাজবেন্ডটা কেমন হতে হবে? সে আমার দায়িত্ব নেবে। প্রতিটি মানুষেরই একটা স্বপ্ন থাকে, আমি বড় হয়ে ডাক্তার হব, বড় হয়ে নার্স হব, বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, তাই না? হ্যাঁ, আপনার স্বপ্নটা কি? ছিল স্বপ্ন, এখন তো গরিব। শোনে একটু আমরা স্বপ্নটা। ছিল ডাক্তার হওয়ার বড়। মাশাল্লাহ। আচ্ছা, যদি কোনো ভাই, যদি আপনার সামনে কেউ বলে যে আমি আপনার পড়াশোনার দায়িত্ব নেব, আপনাকে ডাক্তার বানাবো, আপনি কি করবেন? সেটার জন্য তো আমার জন্য আলহামদুলিল্লাহ। কেউ যদি আপনাকে বলে আমি এই মেয়েটার দায়িত্ব নিব, তাকে পড়াশোনা করাবো, আপনি রাজি আছেন? হ্যাঁ অবশ্যই। যাক মাশাল্লাহ। তো এখন তো শীতের সময়, শীতের কাপড়ও পরেন নাই ঠিক মতো। আচ্ছা, বাসায় ঠিক মতো খাবার দাবার খান তো? এই কোনো রকম একবেলা খেতে পেলে আরেক বেলা খেতে পাই না। যাক, সবই আল্লাহরই ইচ্ছা। হ্যাঁ। আপনি, আপনার ধর্ম কি বোন? ইসলাম। ইসলাম। নামাজ পড়েন? হ্যাঁ কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পড়তে পারি। যাক মাশাল্লাহ। আচ্ছা, যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার দায়িত্ব নিতে চায়, আপনাকে বিয়ে শাদী করতে চায়, এবং আপনাকে যদি বলে আপনার A to Z যা খরচ আছে আপনার ফ্যামিলিও সে চালাবে, কিন্তু লোকটার বয়স একটু বেশি, না, তাতে আমার সমস্যা নাই। বয়স নিয়ে কোনো সমস্যা নাই? না। কারণ বয়স তো মাত্র একটা সংখ্যা। হ্যাঁ। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই বোনটির বয়স নিয়ে কোনো সমস্যা নাই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আচ্ছা বোন, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বলে, যেহেতু আপনি শিক্ষিত একজন মানুষ, যদি আপনাকে বলে আপনার পড়াশোনার দায়িত্ব নেবে, আপনার সে বাহিরে নিয়ে যাবে, কারণ প্রবাসীরা বেশিরভাগ বাহিরেই থাকতে পছন্দ করে, যদি আপনাকে বাহিরে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, সেটা তো আমার জন্য আরো ভালো। না, সমস্যা নাই এখন বলতেছেন, পরবর্তীতে যদি না যান, কারণ আপনার পরিবার ছেড়ে যাবেন আপনি? হ্যাঁ অবশ্যই যাবো, যাবো না কেন। ভেবে বলতেছেন তো? হ্যাঁ। যাক মাশাল্লাহ। এখন আপনার বাবা কি প্রতিদিন রিক্সা চালায়? মাঝে মধ্যে মানুষেরটা চালাই তো, ভাড়া চালাই। ও, মানে আচ্ছা, সংসারটা বাজার খরচ ঠিক মতো চালাতে পারে? একটু যদি ভেঙে বলতেন আমাদের। না, ভালো করে চালাইতে পারে না, এই কারণে তো আমি মানুষের ইয়াতে কাজ করি। ও আচ্ছা আচ্ছা, মানে ঠিক মতো খাবার দাবারও হচ্ছে না, তাই তো? হ্যাঁ না। সুপ্রিয় দর্শক, খুব অল্প সময় কারো জীবন গল্প এভাবে তুলে ধরা যায় না। এই বোনটি অনেক অসহায় এবং খুব সাধারণ একটি মেয়ে, ইসলামিক মাইন্ডের, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান, আমাদের জানাবেন, ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করায় দিব। আচ্ছা বোন, আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে যান আমাদের। না ভাইয়া, আমার তো ফোন নাই, ফোন ইউজ করি না। কি বলেন, অল্প বয়সী একটা মেয়ে, আর এই বয়সে ফোন ছাড়া কেউ থাকে? ভাইয়া ফোন ছিল, ঠেকার পরে বেঁচে ফেলছি। বিক্রি করে ফেলছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বিয়ের পরে হাজবেন্ডকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন একটু যদি বলতেন। সেটা আমি আর আমার হাজবেন্ডই প্ল্যান করবো। যাক,
সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, এই বোনটির যদি কেউ দায়িত্ব নিতে চান, ডিসপ্লেতে দেওয়ার নাম্বার রয়েছে, এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান, ইনশাল্লাহ আমরা যোগাযোগ করায় দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।